জল যন্ত্রণার মধ্যে ফের বৃষ্টি, পুজোর মুখে ভয় কাঁটা ঘাটাল। গত কয়েকদিনে ঘাটালের পুরো পঞ্চায়েত এলাকায় জল নামছিল, কিন্তু আবার বৃষ্টি শুরু হওয়ায় ফের বাড়ছে জল। জল বাড়ছে, সন্ধ্যা থেকে তো পোড়াচারে জল বেড়েছে। সমস্যা, বিরাট সমস্যা আমাদের এখানে। আমাদের বিরাট সমস্যা, জলের সমস্যা, সব দিক দিয়ে সমস্যা হচ্ছে। এই বাজারহাট করা সব সমস্যা হচ্ছে। আমরা ওটা বাঁধ দিয়ে মানে ফেরি বাঁধ দিয়ে নৌকা যাতায়াত করছি। সমস্যা তো প্রচুর, সমস্যার প্রচুরই, মানে যাতায়াতের খুবই কষ্ট। হ্যাঁ, পুজো নিয়ে আবার দুশ্চিন্তা, মানে পুজোয় আমাদের কোনো আনন্দ হবে না, কিছুই হবে না। রাজ্যের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে থ্রেড কালচার এবং উত্তরবঙ্গ লবির প্রভাব নিয়ে এবার জনস্বার্থ মামলা হলো কলকাতা হাইকোর্টে। এই মামলা প্রসঙ্গে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে গতকাল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি বিভাস পট্টনায়কের বেঞ্চ বলে, একটি অভিযোগেরও সত্যতা থাকলে তা অত্যন্ত গুরুতর। মামলায় প্রশ্নপত্র বিক্রি, বদলি সহ একাধিক অভিযোগ আছে। এই মামলায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের উপস্থিত থাকা প্রয়োজন। এরপরে থ্রেড কালচার এবং উত্তরবঙ্গ লবির প্রভাব নিয়ে যে অভিযোগ উঠেছে তা নিয়ে রাজ্য সরকারের হলফনামা তলব করে কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি এদিন বলেন, উত্তরবঙ্গের একটি মেডিকেল কলেজের প্রিন্সিপালের রিপোর্টেও এই থ্রেড কালচারের উল্লেখ রয়েছে। 4 জনের বিরুদ্ধে পদক্ষেপও করা হয়েছে বলে দেখা যাচ্ছে। একজন মহিলা চিকিৎসক বলছেন তাকে তার বাবা নিরাপত্তার জন্য ছুরি দিয়েছেন। আরেক মহিলা চিকিৎসক বলছেন যে তিনি পেপার স্প্রে সঙ্গে নিয়ে কর্মক্ষেত্রে যান। হাসপাতালে 60% মহিলা চিকিৎসক বিভিন্নভাবে দুর্ব্যবহারের শিকার হন বলে অভিযোগ। সূত্রের দাবি, এবার থ্রেড কালচার নিয়ে সরব হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, গতকাল নবান্নের বৈঠকে তিনি বলেন, থ্রেড কালচার আবার কি? একসঙ্গে পড়াশোনা করছে, কাজ করছে, এগুলো চলতে পারে না। এরপর কল্যাণী জেএনএম মেডিকেল কলেজের অধ্যক্ষকে মুখ্যমন্ত্রী বলেন, কিছুদিন আগে আপনার কিছু পড়ুয়া থ্রেড কালচার নিয়ে অভিযোগ করছিল, এগুলো দেখুন, এরকম চলতে পারে না। ধনধান্য অডিটোরিয়াম, নজরুল মঞ্চ থেকে কলা মন্দির। জুনিয়র ডাক্তারদের অভিযোগ, কনভেনশনের জন্য অনুমতি চাওয়া হলেও একটিও পাওয়া যায়নি। মানি স্কোয়ারের প্রতিবাদ কর্মসূচি করতে চাইলেও অনুমতি মেলেনি বলে দাবি। তবে কি কৌশলে তাদের প্রতিবাদের পথ আটকানোর চেষ্টা হচ্ছে? এমনই প্রশ্ন তুলছেন আন্দোলনকারীরা। সরকারি হল না পাওয়ায় আজ এসএসকেএমে কনভেনশনের আয়োজন হয়েছে। গতকাল মেয়রের কাছ থেকে ধনধান্য সভাগৃহে এই সভা করার অনুমতি আমরা নিয়েছিলাম, কিন্তু আজ কোনো এক অজ্ঞাত কারণে আমাদের বুকিং বাতিল করে দেওয়া হয়েছে। শাসকের রক্তচক্ষু দিয়ে আমাদের এই প্রতিবাদী এবং ন্যায় বিচারের আন্দোলনকে যদি দমিয়ে দেওয়া যাবে বলে যারা ভাবছেন, তারা অত্যন্ত ভুল ভাবছেন। তাদের প্রতিবাদ, তাদের অভূতপূর্ব আন্দোলন নাড়িয়ে দিয়েছে গোটা সমাজকে। মুখ্যমন্ত্রী মুখ্য সচিবের সঙ্গে ম্যারাথন বৈঠকের পর নিজেদের সিংহভাগ দাবি দাওয়া আদায় করে নিয়ে তবেই কর্মবিরতি ধর্ণা প্রত্যাহার করেছেন জুনিয়র চিকিৎসকরা। কিন্তু এখন কি কৌশলে তাদের প্রতিবাদের পথ আটকানোর চেষ্টা হচ্ছে? প্রশ্নটা উঠছে। তার কারণ, জুনিয়র ডাক্তারদের দাবি, 27শে সেপ্টেম্বর শুক্রবার ধনধান্য অডিটোরিয়ামে গণকনভেনশন করতে চেয়ে মেয়র ফিরহাদ হাকিমের কাছে লিখিত আবেদন জানান তারা। মেয়র মৌখিকভাবে সম্মতি দেন, কিন্তু বুধবার জুনিয়র ডাক্তারদের সংগঠনকে জানিয়ে দেওয়া হয় ধনধান্য অডিটোরিয়াম দেওয়া সম্ভব নয়। জুনিয়র ডক্টরস ফ্রন্টের দাবি, এরপর নজরুল মঞ্চ, রবীন্দ্র সদন, কলা মন্দিরে কনভেনশনের জন্য চেষ্টা করেন তারা, কিন্তু কোথাও অনুমতি দেওয়া হয়নি। পারমিশন প্রথমে নিয়েছিলাম, তারপরে এখন আর দিচ্ছে না। সেই জায়গাটা দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে কোথাও একটা মানে কি বলবো, আমাদের এই আন্দোলনটাকে থামিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে। কিন্তু আমরা আবারও বলছি, আমাদের এই আন্দোলন কিন্তু থামবে না। মানি স্কোয়ারেও তাই হচ্ছে। 1-2 জন এসেছিলেন যারা 50% ডিসকাউন্ট চাইতেছেন, কিন্তু অ্যাপ্লিকেশনের মধ্যে ডিসকাউন্ট ছিল না। পরে জানলাম যে বুকিংই হয়নি। বুকিং না হলে তো হিট করছে চেয়ারম্যান না, কিন্তু আমি বুক করি না। চেয়ারম্যানের কাজ তো বুক করা না। কেন রাজনীতি? ওই ছোট ছোট আমার সন্তান সমান ছেলে, ওদের সাথে আমি রাজনীতি করব? মৌখিক আশ্বাস দেন যে ঠিক আছে, তাহলে আমরা 2টো ডেট ফাঁকা আছে, 27 এবং 29, এর মধ্যে করা। আমরা 27-এর কথা বলেছিলাম, তো এই অবধি কথা হয়েছিল। তাহলে এই জায়গাটা থেকে তাহলে তিনি কেন সরে এলেন? পুরোটা উনি সত্যি কথা বলছেন বলে আমার মনে হয় না। বুধবার মনি স্কোয়ারের ওপেন অ্যাম্ফি থিয়েটারে একটি প্রতিবাদ কর্মসূচি করতে চেয়েছিলেন এসএসকেএমের জুনিয়র ডাক্তাররা, কিন্তু সেখানেও অনুমতি মেলেনি। শেষমেশ মনি স্কোয়ারের বাইরে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইনভাইট করেছিল। অনুষ্ঠানটা ওরাই অর্গানাইজ করেছে, অভয়ার স্মৃতিতে অভয়াকে উদ্দেশ্য করে একটা অনুষ্ঠান এবং পুরোপুরি কালচারাল ফরম্যাট। মানি স্কোয়ার যে মলটি আছে তার অ্যাম্ফি থিয়েটারে আমি যখন কলকাতায় ঢুকছি অনুষ্ঠানে যাব বলে, তখন আমার কাছে ফোন এলো যে দাদা এরকম একটা সমস্যা হয়েছে, ওনারা এখন আর করতে অনুমতি দিচ্ছেন না। মানি স্কোয়ার কর্তৃপক্ষের তরফে একাধিক ছবি দিয়ে দাবি করা হয়েছে যেখানে অনুষ্ঠান করতে দেওয়া হবে বলে জানানো হয়েছিল সেখানেই তা হয়েছে। শুক্রবার এসএসকেএমের অডিটোরিয়ামে গণকনভেনশনের সিদ্ধান্ত নিয়েছে জুনিয়র ডক্টরস ফ্রন্ট। সন্দীপ সরকার, অর্ণব মুখোপাধ্যায়, ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ।